পদ্ম ফুল ফুটে গেছে ভাই। ও 18তে সিপি পাবন চামড়া তুলে নেবো আমরা। এরপরে ত্রিপুরা সিং দেখে যা বিজেপি ক্ষমতা। ত্রিপুরা সিং দেখে যা বিজেপি ক্ষমতা। প্রত্যুত বাবু দেখে যা বিজেপি ক্ষমতা। প্রত্যুত বাবু দেখে যা বিজেপি ক্ষমতা। বলো বলো ভারত। কলসি পাত্রী শ্রী সঞ্জীব প্রিয়াং মহোদয়কে পদ্মফুল চিহ্নে বুতাম টিপে ভোট দেওয়ার জন্য আমরা 36 শান্তির বাজার যুব মোর্চার পক্ষ থেকে আহ্বান জানাই। আমাদের বাইক র্যালিতে ধীরে ধীরে অংশগ্রহণ করবেন। সুশৃঙ্খল বাইক র্যালি যাবে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকের এই বাইক র্যালিতে আমাদের মাঝে আছেন শ্রী শান্তির বাজার মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। উপস্থিত আছেন 36 শান্তির বাজার যুব মোর্চা মন্ডল সভাপতি শ্রী রামপ্রসাদ শীল মহোদয়। উপস্থিত আছেন প্রাক্তন মন্ডল সভাপতি শ্রী অশোক সেন মহোদয়। বন্যাঢ্য শোভাযাত্রার বাইক র্যালি যাচ্ছে শান্তির বাজার দিয়ে। আসন্ন এডিসি নির্বাচনে বিচ্ছেদ কলসির মনোনীয় এডিসি দখল করবই। এ রাজ্যে আমরা এডিসি নির্বাচনে বিজেপি সিংহাসন দখল করছি। তাই সকলে মিলে আজকের এই র্যালিতে আপনারা সহযোগিতা করবেন, আপনারা পাশে থাকবেন। भारत माता के बोलो, भारत माता के जय जय माता, जय जय माता, जय जय माता, जय जय माता। अरे एडीसी दरकार, एडीसी दरकार বুথ দেন এবং আপনাদের এডিসি এরিয়া না পাহাড়ি না বাঙালি না মাইনরিটি সবার যে চিন্তাধারা এবং সবার যে মানুষের যে আকাঙ্ক্ষা উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে চাল ফ্রি খাবার থেকে শুরু করে যতগুলা উন্নয়নমূলক কাজ আছে, যেগুলা বিগত 21-এর মধ্যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট থেকে 2021-এ বিধানসভা থেকে যে 120 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে দিয়েছিল ত্রিপুরা রাজ্য সরকার এবং বিজেপি সরকার, সেই সরকার আমি একটু তুলে ধরছি। যদি 2021-এ মথা যদি না আসতো, বিজেপি যদি আসতো এবং আমাদের সেই অ্যামেন্ডমেন্ট বিল 120 অ্যামেন্ডমেন্ট নিশ্চয়ই বিল পাস হয়ে যেত দিল্লি থেকে। কারণ সেই বিলটা 2021-এ এই ত্রিপুরা রাজ্য থেকে যে বিলটা পাস করেছেন, সেই বিলটা টেন্টেটিভ 2024 সাল অব্দি মেয়াদ ছিল সেটাকে পাস করার জন্য। কিন্তু সেই 120 অ্যামেন্ডমেন্ট কি পাহাড়ি কি বাঙালি তাদের জন্য এডিশিয়ারিয়ার জন্য যে উন্নয়নমূলক যে বিলটা এবং যে কর্মসংস্থান থেকে শুরু করে ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টটাকে আজকে ত্রিপুরার কথা বলে ত্রিপুরা নেতারা দিল্লি গিয়ে তিনবার, লাস্ট ডেভিড মোরা সিং 4বার আন্দোলন করেছেন যে 120 অ্যামেন্ডমেন্ট টিটিসি দেওয়া যাবে না। যদি দেয় পাহাড়ের মধ্যে আন্দোলন চলবে এবং লড়াই হবে এবং আগুন জ্বলবে। সেটা কারা বলেছিল? ত্রিপুরা মথারা। তো দিল্লির থেকে যদি নির্দেশ এসেছেন, আমাদের যে প্রদেশ স্তরে যারা দায়িত্ব আছেন, আমাদের রেবতী ত্রিপুরা মহোদয় প্রাক্তন এমপি এবং আমাদের বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, তাদেরকে বলা হয়েছেন এনি হাউ আগামী 26-এর মধ্যে ক্ষমতা যদি বিজেপি আসে এবং আনতে হবে, যদি আসে তাহলে আমাদের যে এডিসি উন্নয়নমূলক 120 অ্যামেন্ডমেন্ট কিংবা আরো উন্নয়নমূলক যতগুলো স্কিম আছে তা দেওয়া হবে। এই কারণে আমাদের আপনার মাধ্যমে বার্তা দিতে চাই, আগামী 26-এর মধ্যে এনি হাউ বিজেপি সরকার আনতে হবে। আমরা সবাই মিলে কি পাহাড়ি কি বাঙালির শান্তি শৃঙ্খলা থাকার জন্য এবং নিজে অধিকার পাওয়ার জন্য, অধিকারের স্বার্থে, শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে মোদীকে আনতে হবে এবং বিজেপি সরকার আগামী 17 তারিখ নিশ্চিত আমরা জিততে যাচ্ছে এবং জয় হবে। প্রায় 2500
2,500 প্রায়। কেমন সারা পেলেন? ভালো সারা পাচ্ছি, এই কারণে তো আজকে 2,500